না। পাক পরওয়ারদিগারে আলমে দুইটা জিনিসের কসম, এক দিলা কিয়ামতের দিন শেষ দিবসের কসম, আর দিলা আল্লাহর দাতে আর নফসে লাউয়ামার কসম। যে জানে যে মানে কিছু সময় আল্লাহরে ডাকে, কিছু সময় নাফরমানি তো যায়, চেষ্টা করে আল্লাহর বন্দেগির লাগি, মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, ভুলবশত নাফরমানি তো জড়িত হয়ে যায়। সেই জানের নাম হইয়া তাহলো নফসে লাউয়ামা। আল্লাহর দাতে আমাদের অভিশপ্ত নফস জানের কসম দিয়া ফরমায়, ও দুনিয়ার মানুষ, কিয়ামত দিবসের কসম দিলাম, আর তোমাদের আপনার অভিশপ্ত, তোমরা যখন বুড়া কাম করিয়া নিজে বিবেচনা করিয়া বুড়াইর উপরে শর্মিন্দ হইয়া তওবা করো, তোমাদের তওবা আমার ভালো লাগে, নিজে নিজরে মোলামত করো, দোষারোপ করো, ও তোমরা অভিশপ্ত নফসের কসম দিয়া আমি আল্লাহ কইতে আসি, আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইজামা। হে মানু, তুমি তাই অনুমান করনি, গুমান করনি, চিন্তা ধারণা করনি যে আল্লাহর পক্ষে মরণের পরে জীবন দেওয়া সম্ভব নয়। এ কথাটা তোমরা আপনার স্বীকার করনি, বিশ্বাস করনি যে মরি গেলে আর জীবন আইতো নাই, আল্লাহ মরার বাদে আর ফিরিয়া আগল এখন বানাইতে পারতা নাই, ওটা তোমরার মনে হয়নি। আয়াহসাবুল ইনসান কিতা মানে গুমান করেনি যে জীবন গেলে গিয়া, মরি গেলে, ফসি গেলে, গলি গেলে, আমি আপনি যখন মরি যাই, প্রায় মানুষে তো কইন মরলে মাও নাউজুবিল্লাহ কি গিয়ে নেক বলে একটা কইন। দুনিয়াত নাফরমানি করে আজাব কষ্ট জারতে পারেন না, তো নানান কুকৃত মাত মাতের মানে কইনিলা মাতিও নার বাইতা পারে না, মরারে ডরাও, মরলে কি তৈব চিন্তা করো, ও হে খাসা বাসা ঘর মরলে কথা হয়ে যাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দেগান প্রায় মানে ভাবে মরণের বাদে আর কিছুই নাই, মরি গেলে শেষ। এর কারণে কিছু মানুষে আত্মহত্যা করে, কেউ গলার মাঝে কলসি দিয়া নদীর ডুবিয়া মরে, কেউ গলায় রশি দিয়া গাছের মধ্যে লটকিয়া মরে, কেউ আপনার কি বলে নিজে নিজে বিষ খাইয়া মরে। এইভাবে নানান নমুনায় মানুষে আত্মহত্যা করে, কেউ ট্রেনের তলে ফড়িয়া মরে, কেউ গাড়ির তলে ফড়িয়া মরে। জিজ্ঞাসা করা গেল, বা ইতা খরচ কেনে, মরার চেষ্টা খরচ কেনে, কনে শ্বাস গাড়ির তলে ফড়ে দিতে, কনে শ্বাস গলায় দড়ি দিলাইতে, কনে শ্বাস ফাঁসি দিয়ে আপনার জল ডুবিয়া মরি দিতে, ইতা খরচ কেনে। দুনিয়ার জ্বালা আর জারতাম ভারিয়ার না, দুনিয়ার কষ্ট আর বরদাস্ত করতাম ভারিয়ার না। দন দিলা আল্লাহ হমুকরে, জন দিলা তমুকরে, তনাই দিলা অমুকরে, আকল দিলা অমুকরে, বউ দিলা সুন্দর হমুকরে, সন্তান দিলা হমুকরে। আমার বউও নাই, সন্তানও নাই, গরও নাই, বাড়িও নাই, রুজিও নাই, রোজগারও নাই, কুয়াতো নাই, ইজ্জতও নাই, সুখও নাই, শান্তিও নাই। যেদিকে যাই ওদিকে এলামি, যেদিকে যাই দুঃখ পাই, যার কারণে আল্লাহর জমিনও আমার আর ইচ্ছা নাই। আরে ভাই, আরে বাবা, এই জমিন ছাড়িয়া যেন যাইতাই কান মায়ের বাবার বাড়ি, নানা বাড়ি নাই। দুনিয়ার তুলনায় হাজার হাজার কঠিন জায়গা হইয়া থাকলো কবরের জায়গা, দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ কঠিন জায়গা হইয়া থাকলো নাফরমান গুনাহগার মুজরিমের জন্য কবরের জায়গা। যে জায়গায় যাওয়ার বাদে আর না মিলবো ইবাদতের সুযোগ, না মিলবো তওবা ইস্তেগফারের সুযোগ, না আসবো জীবন ঘুরিয়া। তাই তোমার নাফরমানির কারণে আজীবন যে জীবনের কোনো শেষ নাই, আযাবি ভাইতে থাকবাই। এজন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করো। আল্লাহ ফরমাইছেন বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর লাগিয়া। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বলায় মুসিবতে, অর্থহীন অবস্থায়, স্বাস্থ্যহীন অবস্থায়, আপনার সন্তানহীন অবস্থায়, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করিয়া থাকে, আল্লাহর যাতে ফরমাইরা বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর জন্য। নিজে আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথী। এজন্য আল্লাহ ফরমাইন, আমি যার সাথী আছি তার জন্য এটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ বলে? জান্নাতের সুসংবাদ। আল্লাহর বান্দাগান লক্ষ্য করো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মরণের পরে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নিজে আল্লাহ ফরমাইরা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ ফরমায়, কিরে মানুষ, তোমরা চিন্তা ধারণা গুমান ভাবনা করনি মরণের পরে ফসিয়া গলিয়া শেষ হয়ে গেলে তোমাদের দেহ ফিরিয়া আল্লাহর যাতে একত্রিত করতে পারতা না, এটা তোমরার ধারণা নি না। না, এমন ধারণা করিও না। আল্লাহর যাতে ফরমাইরা এমন চিন্তা, এমন ধারণা করিও না। তোমাদের আল্লাহ হুবহু
কবর থাকি, বাগর পেট থাকি, সাগর পেট থাকি, সাগরের পেট থাকি, পালর খন্দকর ভিতর থাকি, আপনার কবরের ভিতর থাকি, আবার তোমাদের আল্লাহ উঠাইবা যখন পূর্বের সুরত আল্লাহ দান ফরমাইবা, একটা বিন্দুর ব্যবধান হবে না। ইহা তককে মানুষের আঙ্গুলির মাথাত রেখা সিন আছে, বারিক বারিক সিন, সাধারণ চোখ দেখা যায় না, আবার বালা চশমা লাগাইলে বড় বড় সিন দেখা যায়। আল্লাহ যাতে ফরমাইবা তোমাদের আঙ্গুলির মাথার মধ্যে যতটা সিন আছিল দুনিয়ার থাকতে, কিয়ামতের ময়দানও ফিরিয়া যখন কবরটাই পূর্ণর জীবন দিয়া তুলমু, তোমাদের আঙ্গুলির মাথার বারিক সিনগুলার মধ্যেও ব্যবধান হবে না। যেভাবে দুনিয়া তাকে নিছি সেভাবে আবার কবরটাই তুলিয়া দিমু আমি আল্লাহ, তোমাদের কবরটাই তুলতে কোনো অসুবিধা হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিচ্ছু করতে চায় তখন পাক পরওয়ারদিগারে আলমে কোন শব্দ উচ্চারণ ফরমায়। আল্লাহ যাতে কোন শব্দ, অর্থাৎ কোন শব্দ আমর, যার অর্থ হইল ওই যাও। আল্লাহ যখন কোনো কিচ্ছু সৃষ্টি জগৎ হোক, যে কোনো কিচ্ছু হোক, আল্লাহ যখন কিচ্ছু তৈয়ার করবার ইচ্ছা করে তখন তার কুদরতি জবান দি বলে ওই যাও। কোন শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত বিলম্বী হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর মনসা ইচ্ছা অনুযায়ী আল্লাহর সৃষ্টি যা সঙ্গে সঙ্গেই আপনার কি বলে তা সৃষ্টি হয়ে যায় গিয়া। এবার পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিম সূরাতুল হজ ফরমাইতে আসেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজ ফরমাইরা, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস শুধু মুসলমান নয়, আল্লাহ যাতে বিশ্ববাসীরে সম্বোধন করি ফরমাইরা, হে বিশ্বের মানবেরা, তোমরা যদি সন্দেহ হইয়া থাকে মরণের পরে জীবন আছে, কবরে জীবন আছে, হাসরে জীবন আছে, জান্নাত ও জাহান্নামে জীবন আছে, এ কথাটা যদি তোমাদের অবিশ্বাস হয় যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মরণের পরে জীবন দিবা কিলা, এ কথাটা যদি তোমরা অবিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের অতীতের দিকে চাও। অতীত চাইলে তোমরা বুঝিলি ভাই যে আল্লাহ ফানি তাকি তোমাদের নাই তাকি ফানি তাকি জীবন দিতে পারছই, ই আল্লাহর ভক্তকে বানাইয়া ভিরিয়া তোমাদের ফসাইয়া আবার পূর্বে সুরত দেওয়ার মতো ক্ষমতা রাখেন। কুরআনে কারীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতের তাফসীরে নাওয়িমির মধ্যে আনয়ন হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা আল্লাহ তো মানুষ মরণের পরে জীবন ঘুরাইয়া দিবা, জীবনের কর্মফল সবাই বুক করা লাগবো, জান্নাত দিও কার জাহান্নাম দিও, আল্লাহ যারে দিছায় তারে দিও, মানুষ জীবন দিয়া দেখাইতে পারে। আল্লাহ যারে দিছাইছে তারে দিয়া মুর্দারে জীবন দিয়া দেখাইছে। যেমন কোরআনে কারীম প্রমাণিত আছে, মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর হুকুমে একজন মুর্দারে জিন্দা করিয়া মাতাইছেন, নিজে তার মাদারির খবর কইতে পারছে। মরণের বাদে ফিরিয়া কি মাতে বলে না, ঘটনা বেশ লম্বা, আমি সেদিকে যাইনি। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর নির্দেশে একজন মানুষ আপনার 7 পিস করিয়া 7 টুকরা করিয়া বস্তাবন্দি, মানুষে মাতার কোনো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে ইশারা ভাইয়া মুজিজাতান দেখাই দিলা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুমে মুর্দারেও দিয়াও আপনার নবী হলে মাতাইতা পারলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল পৌঁছার বাদে ঘটনা লম্বা বেশি। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলা তারারে গরু এগু জব করো, গরুর গোশতর একটা টুকরা নিয়ে আপনার মুর্দা লাশ রে সোয়াও, দেখবা মুর্দায় জীবন পাইব, জিন্দা হইব, আর মরা লাশে উঠিয়া কথা করব, তারে খে জব করছে। হিকমতি কান অনেক কিচ্ছু হযরত মুসা আল্লাহর কাছে চাইলে খবর লইয়া দিতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামে খবর দেন না। কিছু মানে বিশ্বাস করবা, কিছু মানে করতা নাই। কিছু কইবা হযরত মুসা কইতরাই কেন দলিল কিতা, তাহলে মুসা মিসা। কেউ কইবা তহমত তুলরা, কেউ কইতরা তাই নবী হাসা কথা কইছেন, নানান মাতাইব। আর যদি নিজে মরনেওয়ালায় জীবন ভাইয়া কইলাই আমারে অমুকে মারছে, সন্দেহ আর কিচ্ছু নাই, ফয়সালা মাসলা ফয়সালা হয়ে যাব।
নবী হলে মুর্দারে জিন্দা করছেন, যেমন দেখাইলাম মুসা নবী, ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করছেন। এক নাই দুই নাই অগণিত ঘটনা, সেদিকেও যাওয়ার দরকার নয়, আমরা আরো আগে বাড়ি। আল্লাহর নবী ওগল ছাড়াও কিছু ওলি হলেও মুর্দারে জীবন দিয়া দেখাইছেন আল্লাহর হুকুমে। হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা একজন মহিলা খুব খান্দনরত অবস্থায় দেখিয়া তান পক্ষ তাই একজন শিষ্য পাঠাইলা, যাও মহিলারে জিজ্ঞাসা করো কি জন্য খান্দে, তাই খান্দনের সমস্যা সমাধান হইলে খান্দনটা বন্ধ হইবনি। আবারও ঘটনা লম্বায় কইবারে সহজ নিতাম চাই। যখন বাহক মহিলাটার কাছে গেল, মহিলায় নানান অভিযোগ করার বাদেও জানাইলা, বাবা আমি যে কারণে কান্দিয়ার, আমার দুঃখ পৃথিবীর কেউ মিটানি সম্ভব নয়। আমি এক সন্তানের জননী ছিলাম, সন্তান পাওয়ার পর আমার স্বামী জমিনতেই বিদায় নেন। সন্তানের কষ্ট হবে বলিয়া জীবনে আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, স্বামী গ্রহণ করি না। এমত অবস্থায় দীর্ঘদিন গেল। ছেলেটা বিবাহর উপযুক্ত হয় নদীর সেই পারো বিবাহ দিতে পৌঁছ পাঠাইলাম। যখন বরবধূ আপনার বরযাত্রী ঘুরিয়া আইতেছিল, নৌকার মাঝে ব্যতিক্রম ধরল, নৌকা ডুবি সারা আপনার একসঙ্গে মারা গেল। মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে। আমি মা যখন এই সাগর নদীর দিকে চাই, আমার কলিজায় দাউ দাউ করিয়া, আমার সন্তানের জন্য দাউ দাউ করিয়া কলিজার মাঝে আগুন জ্বলে। দুঃখের জ্বালা জারতে পারিনি, এজন্য সন্তানের মহব্বতে কিছুটা সময় বইয়া খান দিয়া মন রে শান্তি করি। দুঃখে যদি দুঃখ এখান বরি হুন্ন তাহলে ফায়দা তোমার কিচ্ছু হইতো না, তার তুয়া লাভ হইল যে কলস বরি গেছিল গিয়া শ্বাস ফেলাইতে পারলো। পেটর মাঝে গ্যাস হয়ে গেলে সামান্য শ্বাস হাওয়া বার হয়ে গেলে পেটও আরাম হয়। ওলা মানুষ যখন নানান ধরনের দুঃখে পেট পরিপূর্ণ বুঝাই হয়ে যায়, তোমার কাছে আমার কাছে পাপ ফালাইলে তুলা দুঃখ কইলে মনের আবেগটা তুলা দমন হয়, পেট আপনার সানোর মাঝে তুলা শান্তি আয়। এজন্য দুঃখে দুঃখ কোয়াত লাগলে আপনার অন্য মনস্ক হইও না, খেয়াল করি শুনিয়া তারে সবর করার তৌফিক, সবর করার জন্য তলকিন করিও। তোমার ও কথাটা তার লাগে আপনার কি বলে শান্তিদায়ক কই যাব, তার দুঃখের খবরটা আর খাউরের কাছে বরকাস্টিং যাইও না। একজনের মনের কথা অপরজনের কাছে কইলে তোমার মাঝে নেফাকিয়তর গুনাহ আইব। যাওতে মহিলার হালত জানিয়া শিষ্য আইয়া হুজুর হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন, বাবাজি মহিলার খান্দনের কারণ হইয়া তাহলে এইগুলা, যাও জিজ্ঞাসা করো যদি তাই সন্তান ভাইলাই, মরা সন্তান জীবন ভাইয়া আই যায়, মায়ের কিনারো সন্তান যদি আই যায় জীবন ভাইয়া, তাহলে তাই আর খান দিবনি, ওখান তা জিজ্ঞাসা করিয়াও গিয়া। যখন শিষ্য ঘুরিয়া গিয়া জানায়, অগমা আমরার হুজুর আমরার বাবাজি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী উনি ফরমাইছেন, মাগো তোমার 12 বছর পুরাতন মুর্দা লাশ, ছেলেটা যদি পাইলাও জীবন্ত অবস্থায় তাহলে তুমি আর খান দিবাইনি। বলে বাবা দুঃখে যখন দুঃখ নিবারণ হয়ে যায়, বুকাশির যখন বুক নিবারণ হয়ে যায়, পিয়াসির যখন পিয়াস নিবারণ হয়ে যায়, সে আর সাধারণভাবে খান্দা সম্ভব হয়নি। এই সময় তো শান্তি আর শান্তি। যাও জানাই দিও ছেলে যদি ফাইলাই খান্দনের তো কোনো কারণও নাই, খুশি আর খুশি। বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে শিষ্য ঘুরিয়া যাইন, মুরিদ ঘুরিয়া যাইন, জানাইনো আমরার হুজুর বাবাজি মহিলা জানাইছেন ছেলে যদি তান ফাইলাইন তাহলে খান্দিতা নাই, খালি খুশিবাসি করতে থাকবা। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযু হালতে সব সময় থাকার চেষ্টা করতা। যদি কোনো সময় কারণবশত ওযু জায়গি লগে লগে ওযু করতা। প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি যারা থাকে ওযু ছাড়া এরা থাকে না। ব্যতিক্রম যদি হয়, পানির অসুবিধা হয়, তাহলে তৈয়ম করিয়াও আপনার কি পবিত্র হালতে এরা থাকে। পাক পবিত্র অবস্থায় ওযুর হালতে থাকলে দুনিয়ার কোনো আপনার কি ভাইরাস বেমারে তার শরীরে আক্রমণ করে না। পাক পবিত্র হালতে থাকলে শয়তানে জলদি ধোঁকা দিতে পারে না। পাক পবিত্র হালতে থাকলে ওযুর হালতে থাকলে জিন ভূতে আসর করতে পারে না। এজন্য আল্লাহর ওলিরা, প্রকৃত মুহাক্কিক আলিমেরা, প্রকৃত মুত্তাকি পরহেজগার আবিদেরা সব সময় ওযু পবিত্র ওযুর হালতে থাকার চেষ্টা নে। বড়পীর সাহেবের ওযু তো আছেই, আবার নতুনভাবে ওযু আদায় করলা, 2 রাকাত নফল নামাজ আদায় করলা। তোমার আমার যদি কোনো কিছুর জরুরত হয়
তাহলে যার কাছ থেকে জরুরত মিটাইতাম চাই ভিন্ন সূত্রে তার প্রশংসা করি জরুরত সমাধানের জন্য। আমার আল্লাহর কাছে খুঁজতে হইলে আল্লাহর প্রশংসা করিয়া বন্দেগি করিয়া খুঁজিলে আল্লাহর যাতে দিতে আমার কি বলে পছন্দ করে। এজন্য আহলুল্লাহর কাম হইয়া থাকলো নফল নামাজ পড়িয়া তসবিহ জিকির তওবা করিয়া এর বাদে আল্লাহর কাছে খুঁজইন। কারণ বন্দা যখন নামাজ আদায় করে মৌলার গুলামর মাঝখানো রহমতর পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। যখন নামাজ নফলে আদায় করলো তসবিহ পড়লো জিকির করলো তওবা করি আল্লাহর কাছে খুঁজিল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেতওবাকারীরে যদি এক দে তে তওবা করিয়া নামাজ পড়িয়া সানেওয়ালারে আল্লাহর পাক যাতে 70 গুণ বেশি আপনার দান করিয়া থাকে। আল্লাহর ওলি বলবি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করলা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করি দোয়া আরম্ভ করলা, আল্লাহ তোমার বান্দিয়ে 12 বছর তাকে খান্দে সন্তানের জন্য, আল্লাহ আমি গুলামে তুমি মৌলার কাছে চাইয়ার কোনোদিন কোনো দাবি করছি না। আল্লাহ আজকে দাবি করি আর আমার জন্য নয়, ওই বান্দিটার মন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার ছেলে গুরে তুমি জীবন দিয়া দিলাও না। আল্লাহর যাতে জানাই হে আমার দোস্ত এটা ইলহামের মাধ্যমের মাত কথা, ওহির মাধ্যমের মাত কথা নয়, আহলুল্লাহর ইলহাম হইয়া থাকে। মুমিনের অন্তর আল্লাহর পক্ষ তাই ছোট ছোট মাত গলায় ফিরিস্তায় আপনার বাতাইয়া দিন, এটার নাম হইয়া থাকলো ইলহাম। সরাসরি আল্লাহর পক্ষ তাই বন্দা মুমিনের অন্তর আয়, আল্লাহর ওলি ওগুলোর অন্তর আয়। আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার গুলাম গুরে তুমি জীবন দিয়ে ঘুরাই দিলাও না। আল্লাহর যাতে জানাইন 12 বছর ফুন্না কোন মাসে কোন শরীরের কোন অঙ্গ খাইছে, কোন অঙ্গটা সাগরের কোন জায়গার মাঝে ফসিয়া গলিয়া মাটি হইছে, এটা কি সম্ভব? 12 বছরের ফুন্না লাশ চাওয়া মাত্র ফিরাই দেওয়া এটা কি সম্ভব? আল্লাহর ওলি জানাইন আল্লাহ একজন যদি দিতে অসুবিধা হয় ওই নৌকায় যত আরোহী ছিলা বর বধূ বরযাত্রী যারা মাঝি সহ ছিলা আল্লাহ সবাই রে তোমার যাতে সাগর তাই মুহূর্ত উঠাই দিলাও না। আল্লাহ যাতে জিব্রাইল ডাকল, এখন জিব্রাইল অপেক্ষার সময় নয়, ফয়লা আমার গুলামে একজনের কথা কইসলা, এখন কইরা পুরা নৌকার আরোহী তুলা বাদে কইলি তা ভারণ যা মানু মরছেন সারা জীবন দিলাও, এর জন্য আর অপেক্ষা চলবে না। সাগরের মধ্যখান থাকি নৌকার মাঝি বর যাত্রী বধূ সবরে উঠাই দেও এই মুহূর্তের মধ্যে। আল্লাহ যখন কিছু করতে ইচ্ছা করে আল্লাহ যাতে জানায় কোন সূরা ইয়াসিনের আয়াত, যখন আল্লাহর ইচ্ছা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করতে হইলে আল্লাহর যাতে কোন শব্দ কুদরতের জবানে উচ্চারণ করে ফায়াকুন লগে লগে হই যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুহূর্তের মধ্যে সাগরের মধ্যখান থাকি নৌকার আরোহী বর বধূ বরযাত্রী সবাইরে জীবন দিয়া দিলাইলা। 12 বছর আগে আপনার বরযাত্রী বধূ সমুদ্রে মারা গেছেন, নৌকা ফসিয়া গলিয়া মাটির সঙ্গে সাগর মিশিছে। আরে মানুষগুলার দেহ নানান ধরনের প্রাণী সাগরের মধ্যে খাইয়া শেষ করছে, সাগরের ভিন্ন জায়গায় পানি মাটির সঙ্গে দেহগুলা মানুষের মিশিছে। আল্লাহর ওলির সাওয়ার বদৌলতে আল্লাহ 12 বছর ফুন্না লাশগুলা তরিশো আপনার সাগর তাই বাসাই দিলাইছে। কইন একবার সুবহানাল্লাহ পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুল হজের মধ্যে ঘোষণা করলা
ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের যদি